ম্যাডামের সাথে আলোচনা করার পর আমরা ডিএম সাহেবের কাছে গিয়েছিলাম। আমরা একটা মার্কেট করা হয়েছে, সুপার মার্কেট, একটা মার্কেট, তাদের প্রায় 800-900 ঘর করা আছে। সুপার মার্কেটে যশোর রোড ঘিরে কিছু লোক বস্ত্র ব্যবসায়ী বসে, কোনো দিন সপ্তাহে 3 দিন চলে, কোনো সপ্তাহে 2 দিন করে, কোনো সপ্তাহে 4 দিন করে। আমরা ওইখানে ওই লোকগুলোকে তুলে মার্কেটে দেবার কথা, এবং এটা টোটালি ফ্রি, এটা কোনো পয়সা নেওয়া হবে না তাদের। ওই মার্কেট কমিটি নিজেরা একটা কমিটি বানাবে, তারা ওইখানে ভেতরে ইলেকট্রিকের বিল, তারা ওখানে এই নোংরা পরিষ্কার করার জন্য লোক নিয়োগ করতে হয়, তারা করবে, সব কিছুই তারা করবে। আমরা শুধু ডিস্ট্রিবিউশনের প্রসেসটা জেনে নিলাম কীভাবে করতে হবে। ডিস্ট্রিবিউশন প্রসেস জিএম, ডিআইসি, এসডিও ম্যাডাম আর ডিএম যদি কোনো এডিএম সাহেবকে দায়িত্ব দেয় তারা করবে। আর পৌরসভার মধ্যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকে ওই লোকগুলোকে ডিস্ট্রিবিউট করে, গরিব লোকগুলোকে পুজোর আগে ঢুকিয়ে দেওয়া। কতদিনের মধ্যে হয়ে যাবে? আমার মনে হচ্ছে এটা টাইম নেবে মাসখানেক, 1 মাসের মধ্যে আমরা ঢুকে দেবো। এরপরে আমরা দুটো করেছি, কর্মতীর্থ করেছি, তাতেও প্রায় 76 জন লোককে, গরিব লোককে দিতে পারবো ঘর ব্যবসা করার জন্য, স্বাভাবিক। আর এছাড়া রিলায়েন্স, জানেন আমাদের বস্ত্র হাটটায় রিলায়েন্স পেয়েছে আমাদের, যেটা বাণীপুরে, ওটাও যেটা দিয়েছে প্রায়, ওটা কয়েক 50-60 কোটি টাকার প্রকল্প তৈরি হয়ে গেছে, ওরা রিলায়েন্সকে দিয়েছে। এটা জব হবে, এই সবগুলো যেগুলো দেখছেন এখানে কিছু লোকের জব হবে, যেমন বস্ত্র হাটটা মেনটেন করবে, সেখানে সিকিউরিটি থাকবে, এখানে ম্যানেজার থাকবে, তারা কিছু লোক ছেলের জব হলো, লোকাল ছেলের জব হয়ে যাবে। রিলায়েন্সে যেখানে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এগুলো সব মুখ্যমন্ত্রী নিজে সাহায্য করেছিলেন, তখন বলেছিলেন তিনি করেছিলেন। এখন সব কমপ্লিট হয়ে যাচ্ছে, পরপর আমরা লোকগুলোকে ঢুকিয়ে দিয়ে অন্তত তারা ব্যবসা করুন, ব্যবসা করে খেতে পাবে। সুকান্ত ঠিক আমরা তো করছি, আমাদের লোকেরা মিছিল করেছে, এবং আমাদের লোকেরা মিছিল পতাকা ছাড়া করেছি। আমরা নিজেদের পতাকা রেখে দিয়ে ভারতীয় জাতীয় পতাকা নিয়ে আমরা কাজ করেছি। সুতরাং স্বাভাবিকভাবে আমরা কিন্তু গ্রামে গ্রামে ঢুকেছি, আমরা বুথে বুথে কিন্তু কাজ করছি, সমস্ত কাজ হচ্ছে বুথে বুথে আমরা কাজ করছি, এবং আমরা মিছিল করছি, শহরে করছি মিছিল, ব্লকে করছি মিছিল, এবার আমরা বুথে মিছিল করব, সমস্ত জায়গায় কমপ্লিট করছি। কেন্দ্রীয় মন্ত্রীদের গ্রামে গিয়ে থাকতে বলছেন, পিছিয়ে পড়া মানুষের বাড়িতে খাওয়া দাওয়া করতে বলছেন, এই ধরনের মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন তার মন্তব্যে আমি কোনো কথা বলবো না। আমি শুধু বলবো যে তৃণমূল কংগ্রেস তার যে কাজটা করা দরকার, দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন সবাইকে, সেই বার্তাগুলো আমরা প্রত্যেকটা পালন করছি, অক্ষর অক্ষরে পালন করব, এবং বুথ কামড়ে ধরে আমরা থাকবো। লাস্ট আর একটা প্রশ্ন এসেই অফ রয়েছে সব জায়গার হয়ে গেল, দলসভা আস্তে আস্তে করছে, কেন বারবার আলাদা করে করবে? নিশ্চয়ই করবে, কোনো ভাবনা চিন্তা আছে, সেইভাবেই দলসভা হবে। ইয়ে করছেন যে পুলিশকে সতর্ক করতে বলছেন, কারণ দেখা যাচ্ছে সব করা উচিত তো বলার এলাকা। বেশ কিছু জায়গাতে দেখা গেছে যে আপনার পুলিশ টাকা তুলছে, সেটা ডিজিকে তিনি আলাদা করে বলছেন। কেন বারবার মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, তিনি বলছেন, তারপর আবার আমরা কি বলতে পারি? আমরা কোনো কথা বলতে পারি? আমরা পুলিশকে সহযোগিতা করতে পারি, যেখানে যেখানে অসুবিধা হচ্ছে, পুলিশ যদি আমাদের হেল্প চায়, আমরা পুলিশকে যেভাবে সহযোগিতা করা উচিত আইন অনুযায়ী সেইভাবে সহযোগিতা করবো পুলিশকে। এর থেকে আরো অন্য কিছু ব্যাপার বলার। লাস্ট অপারেশন এবং জলপাই, এটা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে ওখান থেকে, এবং তা তলব করেছে। আইন অনুযায়ী যা ব্যবস্থা করবে নির্বাচন কমিশন করবে, আমি কি বলবো? এখানে আমার কিছু বলার নেই, আমি কোনো মন্তব্য করবো না, নির্বাচন কমিশন যা করার করবে।